আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আসলে আমরা যদি একটু চারপাশের পৃথিবীর দিকে তাকাই, দেখবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, যাদের পার্থিব সব চাওয়া পূরণ হয়ে গেছে। হ্যাঁ, তারা হঠাৎ মহাকাশ ভ্রমণের মতো অসম্ভব সব প্রজেক্টে কোটি কোটি অর্থ ব্যয় করতে শুরু করেন। একদম তাই। যখন মানুষের পার্থিব সব চাওয়া পূরণ হয়ে যায়, তখন মন আসলে কি খোঁজে? আম, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই তথ্য অনুসন্ধানে আমরা একটি অতি প্রাচীন আখ্যানের পাতা উল্টাব। ঠিক, আমাদের আজকের সূত্রগুলো মূলত সম্পদের দেবতা কুবের এবং ভগবান গণেশের একটি অবিস্মরণীয় কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি। আর এই আখ্যানের মূল প্রেক্ষাপটটি কিন্তু বেশ কৌতূহল উদ্দীপক। ধরুন, মহাবিশ্বের সমস্ত সম্পদের মালিকানা একজনের হাতে। বিশাল রাজপ্রাসাদ, অনন্ত ঐশ্বর্য। অভাবনীয় এক অবস্থা। রাইট। কিন্তু হঠাৎ একদিন একটি ছোট্ট শিশু সেই প্রাসাদে এসে কেবল খাবার নয়, পুরো রাজপ্রাসাদ, সোনাদানা আর শেষ পর্যন্ত সেই মালিকের অহংকার পর্যন্ত গিলে খেতে শুরু করে। বাপরে! অবিশ্বাস্য মনে হলেও এই আপাত রূপকথার আড়ালে মানব চরিত্রের এক গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। তো চলুন বিষয়টা একটু খুলে বিশ্লেষণ করা যাক। এই আখ্যানটি থেকে আমরা আধুনিক জীবনে দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা বা রেসপন্সিবল ওয়েলথ ম্যানেজমেন্ট নিয়ে কি শিখতে পারি? এই আখ্যানটি মূলত বস্তুগত প্রাচুর্য এবং মানুষের অন্তহীন লালসার মধ্যেকার যে মনস্তাত্ত্বিক সংঘাত, তারই একটা অসাধারণ দলিল। প্রাচীনকালের এই সূত্রগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে একটা দারুণ বিষয় বোঝা যায়। সেটা কি? চরম মাত্রায় সম্পদ পুঞ্জীভূত হলে তা কিভাবে মানুষের চিন্তাভাবনা এবং বাস্তবতার বোধকে ধীরে ধীরে গ্রাস করে, এটাই হলো মূল বিষয়। এটি কেবল একটি পুরনো গল্প নয়। আধুনিক জীবনে ব্যক্তিগত বিনয় বা পার্সোনাল হিউমিলিটি গড়ে তোলার ক্ষেত্রেও এটি একটি শক্তিশালী আয়না। একদম ঠিক বলেছেন। তো পতনের এই মনস্তাত্ত্বিক দিকটা বোঝার আগে সম্পদের চরম শিখরটা আসলে কেমন ছিল, সেই মেকানিজমটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। হ্যাঁ, আলকাপুরীর জাঁকজমক না বুঝলে অহংকারের গভীরতাটা বোঝা যাবে না। রাইট। সূত্রগুলোতে কুবেরের জাঁকজমকপূর্ণ নগরী আলকাপুরীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা এক কথায় অভাবনীয়। বলা হচ্ছে সেখানকার মাটিতেও নাকি সোনার গন্ধ ছিল। আর বাতাসে ভাসত রত্নের ঝঙ্কার। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কুবের কেবল একজন দেবতা ছিলেন না, তিনি ছিলেন বস্তুগত প্রাচুর্যের চূড়ান্ত প্রতীক। তিন লোকের সমস্ত সম্পদের দায়িত্ব ছিল তার কাঁধে। হ্যাঁ, কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। এই অসীম সম্পদ কিভাবে ধীরে ধীরে তার মনে এক তীব্র অহংকারের জন্ম দিল? আর কেনই বা চরম সম্পদ প্রায়শই মানুষকে চরম বিচ্ছিন্নতা বা অন্ধ অহংকারের দিকে ঠেলে দেয়? এর পিছনের বিজ্ঞান বা মনস্তত্ত্ব আসলে কি বলে? এর উত্তর লুকিয়ে আছে সম্পদের মনস্তাত্ত্বিক মেকানিজমের ভেতরে। আধুনিক নিউরোসায়েন্সের আলোকে যদি দেখি, অতিরিক্ত ক্ষমতা বা সম্পদ মানুষের মস্তিষ্কে ডোপামিনের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। আচ্ছা। ফলে সাধারণ অনুভূতি বা সহমর্মিতা এমপ্যাথি ধীরে ধীরে কমতে থাকে। কুবেরের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। সীমাহীন সম্পদ তাকে এই বিভ্রমে ফেলেছিল যে তিনিই সর্বশক্তিমান। অনেকটা আধুনিক যুগের সেই সব বিলিয়নিয়ারদের মতো, তাই না, যারা মনে করেন টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কেনা সম্ভব। একদম তাই। ইতিহাস ঘাটলে দেখা যায় যখন কোনো এক জায়গায় অতিরিক্ত সম্পদ পুঞ্জীভূত হয় তখন তা এক ধরনের অন্ধত্বের জন্য দেয়। কুবের নিজের রাজপ্রাসাদে বসে সোনার পাহাড়ের দিকে তাকিয়ে হয়তো ভাবতেন তার সমকক্ষ কেউ নেই। আর এই ভাবনাটাই ছিল তার অহংকারের মূল ভিত্তি। আর এই অহংকার প্রদর্শনের জন্যই তিনি মহাদেবকে আমন্ত্রণের নামে নিচু করার এক অভিনব ছক কষলেন। এই জায়গাটাতেই আসলে মূল দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। কুবের তো বোকা ছিলেন না, তিনি সম্পদের দেবতা, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হওয়ার কথা তার। অবশ্যই। তাহলে তিনি শিবের মতো একজন বৈরাগীকে কেন টার্গেট করলেন? নিজের ঐশ্বর্য দেখানোর জন্য তিনি তো অন্য কোনো প্রভাবশালী রাজাকে বা দেবতাকে ডাকতে পারতেন। এটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক। যে বড় দুর্বলতা হলো সে এমন জায়গা থেকে স্বীকৃতি চায় যেখান থেকে স্বীকৃতি পাওয়া সবচেয়ে কঠিন। ও রাইট। কুবের খুব ভালো করে জানতেন যে অন্য রাজারা তার সম্পদ দেখে এমনিতেই মাথা নত করবে, কিন্তু মহাদেব
যার কাছে সোনার কোনো মূল্য নেই তাকে চমকে দেওয়াটাই আসল চ্যালেঞ্জ। মানে মহাদেবকে যদি একবার নিজের সম্পদের জাঁকজমক দিয়ে চমকে দেওয়া যায়, তবে কুবেরের অহংকারের চূড়ান্ত জয় হবে। একদম তাই। কুবের আসলে মহাদেবকে নয়, মহাদেবের বৈরাগ্যকে নিজের সম্পদের কাছে পরাস্ত করতে চেয়েছিলেন। বাপরে, কি সাংঘাতিক একটা মানসিকতা! তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সম্পদ এমন এক শক্তি যার কাছে আধ্যাত্মিকতা বা বৈরাগ্য হার মানতে বাধ্য। হ্যাঁ, এই মনস্তাত্ত্বিক দিকটি সত্যি ভাবিয়ে তোলে। কুবেরকে যদি আধুনিক যুগের লেন্স দিয়ে দেখা যায়, তবে তিনি যেন আজকের দিনের এমন একজন পুঁজিপতি যিনি বিশ্বাস করেন অর্থ দিয়ে মানুষের দার্শনিক অবস্থানও কেনা সম্ভব। তো নিজের এই অহংকারের প্রদর্শনী করতে কুবের তার ঝলমলে সোনার রথে চড়ে পৌঁছে গেলেন বরফে ঢাকা নীরব নিস্তব্ধ কৈলাস পর্বতে। সেখানে পৌঁছানোর পর দুটি সম্পূর্ণ ভিন্ন আদর্শের এক বিশাল সংঘাত ঘটল। কুবের গিয়ে এক প্রকার দম্ভের সাথেই বললেন যে তিনি আলকাপুরীতে এক ত্রিলোকব্যাপী মহাভোজের আয়োজন করেছেন। যাকে বলে ৫৬ ভোগ। হ্যাঁ, এবং তিনি চান মহাদেব যেন এই ভোজে অংশ নেন। কিন্তু মহাদেব অত্যন্ত শান্তভাবে নিজেকে একজন বৈরাগী উল্লেখ করে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে এই জাঁকজমকের কোনো মূল্য তার কাছে নেই। আর এখানেই প্রথাগত বৈদিক গুণাবলীর সাথে চরম সম্পদ জমানোর আধুনিক মানসিকতার একটি চমৎকার বৈপরীত্য ফুটে ওঠে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? অবশ্যই। বৈদিক দর্শনে আত্মনিয়ন্ত্রণ এবং বৈরাগ্যকে সর্বোচ্চ স্তরে রাখা হয়, যা মহাদেব ধারণ করেন, মানে অপরিগ্রহ বা সম্পদের প্রতি অনাসক্তি। রাইট। আর অন্যদিকে কুবের ধারণ করেন আধুনিক যুগে সেই নিরবচ্ছিন্ন ভোগবাদকে। একদম। কুবের যখন প্রত্যাখ্যানের পরও নিজের জেদে অনড় রইলেন এবং যে কোনো মূল্যে শিবকে আলকাপুরীতে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেলেন, তখন মহাদেব একটা মাস্টার স্ট্রোক দিলেন। হ্যাঁ, তিনি নিজে না গিয়ে তার পুত্র শিশু গণেশকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু এখানে আমার একটা খটকা আছে। কিরকম? শিব তো ত্রিকালদর্শী। তিনি সরাসরি কুবেরকে ভস্ম করে দিতে পারতেন বা কোনো কঠিন অভিশাপ দিতে পারতেন। তা না করে তিনি একটি ছোট্ট শিশুকে কেন বেছে নিলেন? এটাই তো শিবের মনস্তাত্ত্বিক চাল। শিব খুব সহজেই কুবেরের ভেতরের সেই কালো অহংকারটি দেখতে পেয়েছিলেন। মানে অভিশাপ দিলে হয়তো কুবেরের অহংকার ধ্বংস হতো না? হ্যাঁ, বরং তা ক্রোধে পরিণত হতো। শিব বুঝতে পেরেছিলেন সম্পদের এই গভীর নেশা কাটাতে এমন এক আঘাত প্রয়োজন যা অহংকারের মেকানিজমটাকে ভেতর থেকে ভেঙে দেবে। বুঝতে পারছি। একটি শিশুকে পাঠানো মানে কুবেরের দম্ভকে তার সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় আঘাত করা। ঠিক তাই। কুবের ভেবেছিলেন একটি শিশুকে খাওয়ানো অত্যন্ত সহজ কাজ। তিনি গণেশকে সামান্য এক অতিথি মনে করেছিলেন। আর ঠিক এই ভুলটাই কুবের করেছিলেন। তিনি গণেশকে একটি সাধারণ শিশু এবং দুর্বল প্রতিপক্ষ ভাবার বিশাল ভুল করেছিলেন। এই বিষয়টি আধুনিক জীবনে আমাদের একটি অদ্ভুত প্রবণতার কথা মনে করিয়ে দেয়। অনেক সময় প্রতিপক্ষ বা সমস্যাকে তার বাহ্যিক আকার বা বয়স দিয়ে বিচার করে ছোট করে দেখার প্রবণতা দেখা যায়। হ্যাঁ, অর্থ বা ক্ষমতা থাকলে যে কোনো সমস্যাকে অবলীলায় সমাধান করা যাবে এমন আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারপ্রসূত অন্ধত্বের পর্যায়ে পৌঁছায়। একদম। কিন্তু আলকাপুরীতে তো সেই মহাভোজের এলাহি আয়োজন করা হয়েছিল। হাজার হাজার রাঁধুনি দিন-রাত এক করে খাবার বানাচ্ছেন। দুধের নদী বইছে, মিষ্টির পাহাড় তৈরি হয়েছে, পুরো রাজপ্রাসাদ যেন এক মায়াবী নগরী। আয়োজনের দিক থেকে আলকাপুরীতে কোনো ত্রুটি ছিল না। কুবের তো নিজের সিংহাসনে বসেছিলেন চূড়ান্ত আত্মতৃপ্তি নিয়ে, তাই না? হ্যাঁ, তার কাছে তখনও মনে হচ্ছিল যে তিনি শিবের বৈরাগ্যকে কিনে ফেলেছেন। এরপর সেই ক্ষণটি এলো। গণেশ তার শান্ত রূপ নিয়ে প্রবেশ করলেন। কুবের তাকে মোহময় রত্নখচিত এক ঘরে বসিয়ে সামনে হাজার হাজার সোনার থালায় খাবার সাজিয়ে দিলেন। আর তারপরেই শুরু হলো সেই অবিশ্বাস্য ঘটনা। চোখের পলকে হাজার হাজার থালার খাবার উধাও হয়ে যেতে লাগল। গণেশ খাওয়া শুরু করলেন আর বলতে থাকলেন, আরও আনো। বাপরে! কুবেরের কর্মচারীরা খাবার আনতে আনতে তো হাঁপিয়ে উঠল। খাবার টেবিলে রাখার আগেই তা যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। এই খাওয়ার দৃশ্যটাকে যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়, তবে এটি কোনো সাধারণ শারীরিক ক্ষুধা ছিল না। না, একেবারেই না। এই ক্ষুধার ধরনটা বরং একটা অটোইমিউন ডিজিজ বা স্বয়ংক্রিয় অনাক্রম্য রোগের মতো মনে হয়। দারুণ একটা তুলনা টেনেছেন। একটু বুঝিয়ে বলবেন? মানে
অটোইমিউন ডিজিজে যেমন শরীরের নিজস্ব কোষগুলো বাইরের কোনো শত্রুর আক্রমণ ছাড়াই নিজেদের শরীরকেই ধ্বংস করতে শুরু করে, আচ্ছা, ঠিক তেমনি গণেশের এই ক্ষুধা আসলে কুবেরের সেই অহংকারেরই একটি ধ্বংসাত্মক রূপ, যা কুবেরকে ভেতর থেকে নিঃস্ব করে দিচ্ছিল। উপমাটি অত্যন্ত সময়োপযোগী এবং যুৎসই। গণেশ এখানে কোনো সাধারণ অতিথি ছিলেন না। হুম, তিনি ছিলেন কুবেরের সেই অন্তহীন লালসা ও অহংকারের প্রতীকী আয়না। অহংকারের ক্ষুধা এতটাই বড় যে তা যতই মেটানোর চেষ্টা করা হোক না কেন, তা কখনো মেটে না। আধুনিক যুগে চরম সম্পদ জমানোর মানসিকতার সাথে এর সরাসরি মিল পাওয়া যায়। যখন মানুষ কেবল সম্পদ পুঞ্জীভূত করতেই থাকে, কিন্তু তার কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, কোনো জনকল্যাণমূলক লক্ষ্য থাকে না। তখন সেই সম্পদ শেষ পর্যন্ত কোনো মানসিক তৃপ্তি দিতে পারে না। ভেতরের শূন্যতা কেবল বেড়েই চলে। গণেশ যেন কুবেরের সেই অন্তহীন শূন্যতারই একটি বাস্তব রূপ নিয়ে হাজির হয়েছিলেন। ব্যাপারটা হলো এমন এক তৃষ্ণার মতো, যেখানে তৃষ্ণার্থ ব্যক্তি সমুদ্রের নোনা জল পান করছে। আর যত পান করছে তৃষ্ণা তত বাড়ছে, আর শরীর তত বেশি ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে। একদম তাই। গণেশের ক্ষুধার ভয়াবহতা ঠিক এই নোনা জলের তৃষ্ণার মতোই একটা চূড়ান্ত রূপ নিয়েছিল। যখন আলকাপুরীর রান্নাঘরে আর কোনো খাবার অবশিষ্ট রইল না, তখন গণেশ কাঁচা শস্যদানা খেতে শুরু করলেন। মানে চাল, ডাল, গম সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এরপর তিনি আসবাবপত্রে হাত দিলেন। সোনার থালা, রূপোর চামচ, হীরা বসানো গ্লাস, রত্নখচিত চেয়ার টেবিল, সব তিনি অবলীলায় চিবিয়ে খেতে লাগলেন। ও মাই গড! প্রাসাদের দেওয়ালে ধাতব আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। আলকাপুরীর যা জাঁকচমক নিয়ে কুবেরের এত দম্ভ ছিল, তা আক্ষরিক অর্থেই চোখের সামনে বিলীন হতে শুরু করল। আর চূড়ান্ত পর্যায়টি এলো তখন, যখন চারপাশের সবকিছু খেয়ে ফেলার পর গণেশ কুবেরের দিকে ফিরে বললেন যে তার পেট এখনো ভরেনি। এবার তিনি কুবেরকেই খেয়ে ফেলবেন? ঠিক তাই। এই মুহূর্তটি হল চরম সম্পদের অহংকার কিভাবে মানুষকে নিজের ধ্বংসের মুখোমুখি দাঁড় করায় তার সবচেয়ে শক্তিশালী উদাহরণ। অহংকার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা তার স্রষ্টাকেই গ্রাস করে নেয়। কুবেরের তখন সেই রাজকীয় রূপ সম্পূর্ণ ধূলিসাৎ, তাই না? হ্যাঁ, ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মুকুট ফেলে ছেঁড়া পোশাকে তিনি দৌড় লাগালেন সোজা সেই কৈলাসের দিকে। বাপরে, ভাগ্যের কি নির্মম পরিহাস! যেখানে তিনি একসময় নিজের দম্ভের প্রদর্শনী করতে গিয়েছিলেন, সেখানেই তাকে প্রাণভয়ে আশ্রয় নিতে হল। এটাই তো প্রকৃতির নিয়ম। এত বিশাল সম্পদের পাহাড় যা পারল না, তার সমাধান এলো সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা থেকে। সমাধানটা এলো চরম বিনয়ের হাত ধরে। কুবের যখন কৈলাসে পৌঁছে শিব ও পার্বতীর পায়ে পড়ে নিজের ভুল স্বীকার করলেন, তখন মাতা পার্বতী তাকে এক মুঠো ভাজা চাল, মানে যাকে আমরা লাই বলি, সেটা দিলেন। বাহ, এ তো সামান্য একটা জিনিস। হ্যাঁ, পার্বতী কুবেরকে অত্যন্ত গভীর একটি সত্য বুঝিয়ে বললেন যে সন্তুষ্টি বা ঈশ্বর ৫৬ ভোগের জাঁকজমকের কাঙাল নন। তিনি কেবল ভক্তির কাঙাল। একদম। এই সামান্য খাবারটা আর ধনপতি হিসেবে নয়, বরং একজন সাধারণ বিনম্র ভক্ত হিসেবে যেন গণেশকে দেওয়া হয়, সেই নির্দেশ দিলেন তিনি। নিঃস্বার্থ বিনয়ের সাথে ওই এক মুঠো সাধারণ প্রসাদ গণেশকে অর্পণ করলেন। তখনই ঘটল সেই কাঙ্ক্ষিত ঘটনা। এক মুহূর্তে গণেশের সেই মহাজাগতিক ক্ষুধা শান্ত হয়ে গেল। অভাবনীয়। এখানে গণেশ কুবেরকে যে চূড়ান্ত শিক্ষাটি দিলেন তা অত্যন্ত গভীর এবং আধুনিক সমাজের জন্য ভীষণ প্রাসঙ্গিক। কি সেই শিক্ষা? তিনি বুঝিয়ে দিলেন যে সম্পদের আসল পরিচয় তার মালিকানায় নয়, বরং তার সঠিক ব্যবস্থাপনায় নিহিত। এই আখ্যানের মূল বাণী হল, তুমি সম্পদের মালিক নও, তুমি কেবল রক্ষক বা ট্রাস্টি। অসাধারণ। এই ট্রাস্টি বা রক্ষক হওয়ার ধারণাটি বর্তমান অর্থনৈতিক কাঠামোর জন্য এক বিশাল দিক নির্দেশনা হতে পারে। হ্যাঁ, অবশ্যই। আধুনিক জীবনে সম্পদ অর্জন করা বা প্রাচুর্যের মধ্যে থাকাটা মোটেও দোষের কিছু নয়, কিন্তু সেই সম্পদের সাথে মানুষের সম্পর্কটা কেমন হবে সেটাই আসল বিষয়। ঠিক বলেছেন। কেউ যদি মনে করে যে অর্জিত সম্পদের একমাত্র ভোক্ত সেই নিজেই, এবং এই সম্পদ কেবল তার নিজস্ব ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার, তবে সেই সম্পদ একসময় তার জন্য এক বিশাল মানসিক বোঝা হয়ে দাঁড়ায়। একেবারে নিখুঁত একটি বিশ্লেষণ। সমাজে এই সম্পদের সুষম বণ্টন এবং বৃহত্তর জনকল্যাণের ব্যবহারই হল সম্পদের প্রকৃত সার্থকতা। সূত্রগুলো জানায়, কুবের এই ঘটনার পর থেকে তার সম্পদ কেবল নিজের ভোগের জন্য আটকে না রেখে তা দান করতে শুরু করেন। মানে তিনি এক অহংকারী দেবতার রূপ থেকে একজন দানী এবং বিনয়ী রক্ষকে পরিণত হন। একদম।
আধুনিক অর্থনীতিতেও এই ট্রাস্টিশিপের ধারণাটি নিয়ে বেশ আলোচনা হয়। হ্যাঁ, যেখানে বড় বড় পুঁজিপতিদের তাদের সম্পদের একটি বড় অংশ সামাজিক কল্যাণে বা ফিলান্থ্রপিক কাজে ব্যয় করতে উৎসাহিত করা হয়। এটি সমাজ ও ব্যক্তির মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখে। তো আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি আজকের এই পুরো সূত্রগুলোর নির্যাসটুকু একত্রিত করা যায়, তবে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। অহংকার মানুষের পতনের সবচেয়ে বড় অনুঘটক। বাহ্যিক আড়ম্বর বা প্রদর্শনীর মধ্যে প্রকৃত সন্তুষ্টি নিহিত থাকে না। হ্যাঁ, বরং তা নির্ভরভারী করেন তরের সরলতা ও বিশুদ্ধ আবেগের ওপর। পৃথিবীর যাবতীয় ধনসম্পদ সবসময় সীমিত, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা অসীম। দৈনন্দিন জীবনে অর্জিত সাফল্য বা সম্পদের ক্ষেত্রে নিজেদের কেবল মালিক না ভেবে যদি রক্ষক হিসাবে তা অন্যের কল্যাণে ব্যবহার করা যায়, তবে তা ব্যক্তিগত এবং সামাজিক উভয় ক্ষেত্রেই এক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। এই প্রাচীন আখ্যান থেকে প্রাপ্ত সবচেয়ে বড় শিক্ষা হল ব্যক্তিগত বিনয় বা পার্সোনাল হিউমিলিটি ধরে রাখা। সাফল্য বা সম্পদ যতই পাহাড়সম হোক না কেন, পা যেন সবসময় মাটিতে থাকে। কারণ বিনয় ছাড়া অর্জিত সম্পদ আখেরে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। কুবেরের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বস্তুগত প্রাচুর্য কখনো মানসিক শান্তির বিকল্প হতে পারে না। একটি চমৎকার এবং গোছানো উপসংহার। তবে আজ এই তথ্য অনুসন্ধান শেষ করার আগে সূত্রগুলোর অন্তর্নিহিত দর্শনের উপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন একটা চিন্তার অবতারণা করা যেতে পারে। আচ্ছা, সেটা কি? আখ্যানে বলা হয়েছে মহাদেব গণেশকে পাঠিয়ে কুবেরের অহংকার ভেঙেছিলেন এবং তাকে একজন বিনয়ী দেবতায় পরিণত করেছিলেন। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে একটি প্রশ্ন জাগে। বলুন। যদি সেদিন মহাদেব গণেশকে না পাঠাতেন, যদি কুবেরের সেই আগ্রাসী ও অন্ধ অহংকার বিনা বাধায় চলতেই থাকত, বাপরে, তাহলে তো এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো। সেটাই। তবে কি কুবেরের সেই লাগামহীন সম্পদ ও লোভ শেষ পর্যন্ত কোনো দৈব হস্তক্ষেপ ছাড়াই পুরো মহাবিশ্বের ভারসাম্য ধ্বংস করে দিত না? মানে সম্পদ যখন অন্ধদম্ভে পরিণত হয়, তখন কি তা নিজেই নিজের ধ্বংস ডেকে আনে? বাইরে থেকে কোনো গণেশের বা কোনো আঘাতের কি আদৌ প্রয়োজন হয়? একদম তাই। এই মনস্তাত্ত্বিক প্রশ্নটি আজ সবার চিন্তার জন্য রেখে দেওয়া হলো। আজকের এই সামগ্রিক পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।